হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নাট পরিবার। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। দেখে নাও আজ আমি কোন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি একটা খুবই সাধারণ রেসিপি। দেখেই বুঝতে পারছো এটা হলো পেঁয়াজ কলি। তো পেঁয়াজ কলি দিয়ে একটা সাধারণ ভাজা আমি আজ তৈরি করে তোমাদেরকে দেখাবো। শীতকালেই বেশি চোখে পড়ে পেঁয়াজ কলি, আর এটা এমন একটা সবজি যেটা দিয়ে গরম ভাত যেমন ভালো লাগে তেমন ভালো লাগে রুটি, পরোটা কিংবা লুচি। পেঁয়াজকলি কেটে রেখে দিয়েছি গামলার মধ্যে, আর নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে পেঁয়াজকলি কিন্তু আমি একটু বেশ লম্বা লম্বা করে কেটেছি। 3-4 বার ভালো করে ধুয়ে নেবার পরে আমি জল থেকে তুলে নেব। আমি পেঁয়াজকলির সাথে দিচ্ছি ফুলকপি আর আলু। ইচ্ছে করলে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী সবজি দিতে পারো, যেমন শিম, বেগুন, এগুলো দিলেও কিন্তু খেতে ভালো লাগে। এছাড়াও যেহেতু এখন শীতকাল তাই দিচ্ছি কড়াইশুঁটি আর রয়েছে কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা দেবে নিজেদের টেস্ট অনুযায়ী। আর নিশ্চয়ই লক্ষ্য করেছো যে কাঁচা লঙ্কাগুলো কিন্তু আমি চিড়ে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে আমি দিয়ে দেব সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে আমি ভেজে নিচ্ছি কয়েকটা বড়ি। বড়িগুলো বেশি লাল লাল করে ভাজতে হবে। বড়িগুলো একদম লাল করে ভাজা হয়ে গেছে, বড়ি ভাজাগুলো তুলে নিচ্ছি। বড়ি ভাজা তুলে নেবার পরে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি ফোড়ন। প্রথমে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেব কালো জিরে। ব্যাস, আর কিচ্ছু না। সিম্পল ভাবে এইভাবে তোমরা যদি একদিন তৈরি করে খাও পেঁয়াজকলি ভাজা, দেখবে প্রায়ই কিন্তু বাড়িতে তৈরি করছো। সবাই রিকোয়েস্ট করবে এইভাবে তৈরি করার জন্য। খুব ভালোভাবে ফ্রাই হয়ে যাবার পরে প্রথমে আমি দিয়ে দেব এর মধ্যে কেটে রাখা আলু, দিয়ে দেব টেস্ট অনুযায়ী নুন, আর দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে আলুটা আমি 2 মিনিট মতো ফ্রাই করে নেব। এই সময় গ্যাসের ফ্লেম থাকবে মিডিয়াম টু লোতে। 2 মিনিট ফ্রাই করে নেবার পরে এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা ফুলকপির টুকরো। যেহেতু নুন আর হলুদ একটু বেশি করে দেওয়া ছিল, তাই এখন আর নুন আর হলুদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। আলু আর ফুলকপি একসাথেই আমি 3 থেকে 4 মিনিট ফ্রাই করে নেব। 3 থেকে 4 মিনিট ফ্রাই করে নেবার পরে দেখা যাচ্ছে যে আলু আর ফুলকপি কিন্তু খুব ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজকলি। নেক্সট আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী নুন। হলুদ আর দেওয়ার দরকার নেই, নুন দিয়েই খুব ভালো করে আলু আর ফুলকপির সাথে আমি পেঁয়াজকলি মিক্সড আপ করে নেব। 2 থেকে 3 মিনিট মিক্সড আপ করে নেবার পরে আমি এর মধ্যে দিয়ে দেব কড়াইশুঁটি আর চিরা কাঁচা লঙ্কা। এবার জাস্ট 2-1 বার নাড়াচাড়া দিয়ে আমি ঢেকে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকনাটা খুলছি। দেখাই যাচ্ছে আলু, পেঁয়াজকলি আর ফুলকপি সবই কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর আমি যে প্রসেসে রান্না করে তোমাদেরকে দেখালাম, এভাবে যদি তোমরা তৈরি করো তাহলে দেখবে পেঁয়াজকলি কিন্তু সেদ্ধ হয়ে যাবে, কিন্তু একদম গলে যাবে না। নেক্সট আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি। বড়িগুলো আমি ভেঙে দিলাম, ইচ্ছে করলে তোমরা আস্তেও দিতে পারো। আর সাথে সাথে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। তবে এটা সম্পূর্ণ অপশনাল, ইচ্ছে করলে তোমরা ধনেপাতা দিতে পারো, নাও দিতে পারো। এবার আবার সবকিছু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। সমস্ত জিনিস খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম চিনি। যেহেতু সবজি, একটু চিনি না দিলে কিন্তু ভালো লাগবে না। চিনি দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে চিনিটা গলে যায়। আর এরই সাথে কিন্তু পেঁয়াজকলি ভাজা আমাদের সম্পূর্ণ রেডি হয়ে গেল। এবার আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। পেঁয়াজকলি ভাজা আমি সার্ভ করে দিয়েছি। আর ভিডিওটা দেখে তোমরা বুঝতেই পারলে যে কত সিম্পল একটা রান্না, আর ইজিলি কিন্তু তৈরি হয়ে যায়। খেতেও অসাধারণ। সবাই কিন্তু পেঁয়াজকলি ভাজা খেতে ভালোবাসে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকে ভিডিওটা সকলেরই ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই। দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো। টাটা।